বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে বিশাল আকৃতির জাহাজগুলো চরম উপকূল আবহাওয়াতেও সমুদ্রের বুকে টিকে থাকতে পারে। তাই নয়, এই জাহাজগুলো ইঞ্জিনিয়াররা এরকমভাবে ডিজাইন করেছেন যে সমুদ্র বুকে চলাকালীন যদি ঢেউয়ের কারণে উল্টে যায়, কিছুক্ষণ পরে আবার সিধা হয়ে যায়। এই দৃশ্যগুলো দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করা যাচ্ছিল না। আপনি দেখতে পারবেন যে একটি জাহাজ পুরো উল্টে গেছে, সিধা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আপনি দেখতে পারবেন যে সেই জাহাজটি আগের অবস্থানে ফিরে এসেছে, একদম ম্যাজিকের মতোই কাজ করে। আসুন তাহলে ভালো করে জেনে নেওয়া যাক যে এই জাহাজগুলো কিভাবে কোন পদ্ধতিতে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়, সেটাই জানবো। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রায় দেখতে পারি যে বিশাল আকৃতির জাহাজ হাজার হাজার টনের জিনিস নিয়ে, যেমন কন্টেনার জাহাজগুলো সমুদ্রের বুকে ভালোভাবেই টিকে থাকে। যখন এই জাহাজগুলো যাত্রা শুরু করে, প্রচুর ঢেউ এবং প্রবল বাতাসের মুখোমুখি হয়। এই বিপদগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিটি জাহাজে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, যা নাকি ভাসমান অবস্থায় জাহাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যার কারণে প্রচুর ঢেউ বাতাসের বেগে হেলে ডুলে গেলেও এই জাহাজগুলো আগের অবস্থানে ফিরে আসতে পারে। জাহাজগুলির ভারসাম্য বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, তার মধ্যে অন্যতম হলো বিল স্কিল। বিল স্কিল হচ্ছে একটি পাখা বা টানা ডিভাইস। এটি জাহাজের ফাঁকা স্থানে লাগানো থাকে। সবথেকে অবাক করা বিষয় হলো যে এই বিল স্কিল দৈর্ঘ্যে প্রসারিত হয়ে 2 থেকে 3 গুণ স্পিড বাড়িয়ে দেয়। এটাই নয়, জাহাজকে সমুদ্রের বুকে স্থির হয়ে থাকার ক্ষমতা বাড়িয়ে দেয়। পরবর্তী পদ্ধতিটি হলো ফিল স্টেবিলাইজ ডিভাইস, এবং এটি জাহাজের জাইরো সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। যখন জাহাজগুলি চলতে চলতে যখন বাঁকা হয়ে যায়, জাইরো সিস্টেম আরও নিয়ন্ত্রণ সিস্টেমে ইঙ্গিত পাঠায়। যখন নাকি এই জাহাজগুলো ঘন্টায় 18 কিলোমিটার গতি অতিক্রম করে, তখন এই পাখাগুলো তেমন কোনো কাজ হয় না, যদিও কন্টেনার জাহাজগুলোতে অ্যান্টি হিলিং সিস্টেম লাগানো থাকে। এই ডিভাইসটির কাজ হচ্ছে যখন জাহাজকে লোড আনলোড করা হয়, তখন এই জাহাজগুলিকে স্থির অবস্থায় রাখে। তার কারণ হচ্ছে এরকম পরিস্থিতিতেও জাহাজগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। সবথেকে মজার বিষয় হলো যে অ্যান্টি হিলিং সিস্টেমটি খোলা সমুদ্রে কখনো ব্যবহৃত হয় না। এই সিস্টেমটি শুধুমাত্র লোড আনলোড করার ক্ষেত্রেই ব্যবহার হয়। তো বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য ভিডিওতে অবশ্যই করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। অবশ্যই যদি পেজে দেখে থাকেন, পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।